লাইলা পড়ে গেছে। তোমার পিছনে বুইড়া বাচ্চা মামুনকে ছাড়াই লাইলা আসছেন মালদ্বীপে ঘুরতে। সো কার সাথে আসছেন আমরা প্রথমে একটু ভিডিওটা একটু প্লে করে দেখবো, তারপরে আমরা একটু বিস্তারিত আপনাদেরকে একটু ধারণা দেবো যে মালদ্বীপের ট্যুরিস্টে আসলে প্যাকেজে আসলে ভালো হইব নাকি আপনার যেই আপনি নিজের টিকিট কাইটে আসলে যে রিটার্ন টিকিট কাইটে আসলে ভালো হবে, কোনটাতে ভালো হবে, কোনটাতে কয় টাকা খরচ যাইতে পারে আমি একটু ধারণা দেবো। প্রথমে আমরা ওনাদের একটু ভিডিওগুলো দেখে আসি, ওনারা কি এনজয় করতেছে বা ওনারা যে ভিডিওগুলো করেছে এই ভিডিওগুলো আমরা একটু প্লে করে দেখবো, তারপরে বিস্তারিত আমি ছোট্ট করে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। এটাও একটা রিসোর্ট, তো ওনারও আছে রিসোর্টে। চলো খুঁজি আজকে পুরা সানসিয়ামে আইল্যান্ডের মধ্যে লাইলাপুর জন্য বর খুঁজবো। এখন পারফেক্ট বর কোনটা সেটা দেখাবো। ওকে চলো লেটস গো। চলো চলো চলো। যারা নতুন মালদ্বীপ সম্পর্কে কোনো কিছু জানেন না তাদের জন্য প্যাকেজ ভালো হবে। আর প্যাকেজে যদি আসেন 3 দিনের 4 দিনের প্যাকেজ, শুধু আপনাকে ব্রেকফাস্ট দেওয়া হবে। সো ওই যে প্যাকেজগুলো 60 থেকে 70 হাজার টাকা করে বিক্রি করে জনপ্রতি। আর কাপল হলে হয়তো ওনারা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকেন। আর যদি আপনি হ্যাঁ যে আমি মোটামুটি সব কিছু বুঝি, মোটামুটি ইংলিশ জানি, তাহলে আমি সাজেস্ট করব যে হ্যাঁ আপনি রিটার্ন টিকিট কেটে একটা হোটেল বুকিং করে তারপরে আপনি মালদ্বীপে চলে আসেন। হয়তো আপনার হয়তো হোটেল ভাড়া আপনার লাগতে পারে, যে রিসোর্টগুলো আপনার বুকিং করার কোনো দরকার নাই, কারণ এই যে 5 স্টার রিসোর্টগুলো, আমাদের রিসোর্টগুলোরও ম্যাক্সিমাম এখন চলতেছে মনে হয় $800-900। এই যে বিচ বিলাগুলা, এই যে বিচের পারে যেইগুলো বিলাগুলো আছে না, এই বিলাগুলা চলতেছে আপনার যে $800-900, তার মানে বাংলাদেশের। আর যে এই যে ওয়াটার দেখাই যে ওয়াটার বিলাগুলা চলতেছে আপনার মনে করেন যে $1100। সো বাংলাদেশের 1 লক্ষ টাকার কিন্তু উপরে। সো আমি আরেকটা কথা আপনার বলতে চাই যে যদি আপনি যে না মালদ্বীপে ঘুরে যাবো, তাহলে আপনার লোকাল দ্বীপগুলো কিন্তু সেম এরকমই হইব। সো লোকাল দ্বীপগুলো আপনি ঘুরে যেতে পারেন সেম মালদ্বীপে তো প্রায় আপনার 1200 দ্বীপ আছে। সো 1200 দ্বীপের থেকে 250টার মতন এরকম রিসোর্ট আছে। তো রিসোর্টগুলোতে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, যদি আপনার টাকা বেশি হয় তাহলে আপনি রিসোর্টগুলোতে ভিজিট করতে পারেন। আর নাইলে লোকাল দ্বীপগুলোতে ভিজিট করতে পারেন, তাহলে $60-70 দিয়া পেয়ে যাবেন, হয়তো ওয়াটার বিলা পাইবেন না আর কি। আর যদি যে না হুলে মালে আপনি সিটিতে ঘুরে যাবেন, ওইখানেও পাইবেন বাংলাদেশে 7-8 হাজার টাকা হলে রুম পাইবেন পার নাইট আর কি। আর যদি না মাফুরসি আইল্যান্ডে আমি ঘুরে যাবো, মাফুরসি আইল্যান্ডও আপনি পাইবেন $100, $80। এখন যত ডিসেম্বর মাস চলতেছে, তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই দিকটা 2-3 মাস কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে, একটু টাকার পরিমাণটা একটু বেশি হয়ে থাকে আর কি হোটেলের। কারণ যত এটা একটা সিজন চলতেছে, যেমন আপনার কক্সবাজারে কিন্তু আপনার শীতকালে কিন্তু প্রচুর দাম থাকে হোটেলের ভাড়া। সো মালদ্বীপে কিন্তু সেমই আপনার সিজন থাকে 3-4 মাস মোটামুটি সিজন। আবার আনসিজনে আইলে যেই হোটেলের ভাড়া $100, এটা আবার $70 দিয়ে পেয়ে যাবেন। বা যেই রিসোর্টে মনে করেন যে $1100, এটা আবার পেয়ে যাবেন $700, $600 হইলে কিন্তু ওয়াটার বিলাগুলো পেয়ে যাবেন। সো আরও আমার সামনে ভিডিও আসতেছে। আমি যত মালদ্বীপে রিসোর্টে জব করি, আমি অনেক ভিডিও মেক করে থাকি মালদ্বীপ সম্পর্কে। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন মালদ্বীপের নিত্য নতুন ভিডিও দেখতে।